বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি আমারে তুমি এখন কম্বল দিয়ে আমারে ঢাকিয়া দিলাও। হযরতে খাদিজা ফরমালেন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ গরতা কি বারইয়া গেলা সুস্থ শরীর লইয়া বারইয়া বিকালে আইতে সময় তো বেমার অসুস্থ আপনি কিভাবে হইলা? আপনার রাস্তার মধ্যে কি কোনো মানুষে আক্রমণ করছে? রাস্তার মধ্যে কি আপনার কোনো মানুষে দমন আঘাত দিছে? বিশ্ব নবী ফরমানো খাদিজাতুল কুবরা আমি তোমারে কইয়ার আমারে কম্বল দিয়া ঢাকিয়া দিলাও, আমার বড় বড় তা ফুটিছে। সুবহানাল্লাহ। হযরতে খাদিজাতুল কুবরা কম্বল দিয়া বিশ্ব নবীর সমস্ত শরীর মুবারক যখন ঢাকিয়া দিলা, ফেনা বিদায়া মাথার মধ্যে যখন ফটকি দেওয়াত লাগলা, ওই সময় খাদিজা দেখতে পান বিশ্ব নবীর চোখের পানি পাইয়া যায়। লগে লগে খাদিজা ফরমালেন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী জীবনে আপনারে কোনদিন চকুর পানি খান্তা ফালাইতে দেখি নাই, আপনি কোন কারণে জমিনের মধ্যে চকুর পানি আপনি ফালাইতরা? ওগো নবী আপনার বাবা নাই, আপনার মা নাই, আপনি বড় এতিমিকেন আমরা জানি। আর একটা বার্তা আপনি হোক পাই জমিনে কোনো মানুষে যদি আপনার কষ্ট দিয়া থাকে, আমি খাদিজা যতক্ষণ পর্যন্ত এর বদলা লইছি না ততক্ষণ পর্যন্ত খানি খাইতাম নাই। আবার নবী ফরমাইন খাদিজা এই জমিনে আমারে কোনো মানুষে আক্রমণ করে নাই, আমি নবী বড় এতিম হইয়া জমিনের মধ্যে আগমন করলাম, মগর আল্লাহ আমার এই জমিনের মধ্যে নবুয়তি প্রাপ্ত বানাইলা। আমি আব্দুল্লাহর পর মুহাম্মদের কথা কি জমিনের মানুষে শুনবা? হযরতে খাদিজা ফরমালেন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ গোটা মক্কাতুল মুকাররমার মানুষে আপনার নবী মানুক আর না মানক, মক্কাতুল মুকাররমার মানুষে আপনার ঈমান আনুক আর না আনুক, মগর আমি খাদিজাতুল কুবরা আপনার দোস্তে নবুয়তের হাতের মধ্যে হাত রাখিয়া আমি আপনার আখেরি জমানার নবী হিসাবে স্বীকৃতি দিয়া কইলাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিতাবের মধ্যে লেখা মহিলাদের মধ্যে সর্বপ্রথম যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন উনার নাম হযরত খাদিজাতুল কুবরা। আর বন্ধুদের মধ্যে পুরুষদের মধ্যে সর্বপ্রথম যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এনার নাম নবীজির বন্ধু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। ও দুইজনে সর্বপ্রথম দুই ডিপার্টমেন্ট থেকে ইসলাম ধর্ম গ্রহণ করলা। বিশ্বস্ত বন্ধু হযরত আবু বকর। হায় রে হায়, আমরা জমানাত অরিজিনাল বন্ধু ঠুকাইয়া হওয়া যায় না, যায়নি ভাই? মাথনার যুবক হল এই জমানাত প্রকৃত বন্ধু হওয়া যায় না, কিন্তু বিশ্ব নবী বাল্যকাল থেকে যারা বন্ধু বানাইছিলা যার নাম হযরত আবু বকর। নবীজি জমিন থেকে যাইতে সময় সাহাবায়ে কেরাম কইরা সাহাবায়ে কেরাম হল আমি মারা যাওয়ার বাদে আমার দার খানো নিয়ে আমার আবু বকরকে তোমরা দাফন করিও, কারণ আবু বকর আমার দুনিয়ার সফর সঙ্গী আসলা আর আখিরাত সফর সঙ্গী হিসাবে আমি আমার আবু বকরকে চাইয়া। সুবহানাল্লাহ। এমন বন্ধু জমিন বানাও যে বন্ধুয়ে তোমারে দুনিয়া তো স্মরণ করে আখিরাতের ময়দানে গিয়াও তোমারে স্মরণ করিলা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান ওলা মানুষের লগে সম্পর্ক লাগাও, ওলা মানুষের লগে বন্ধুত্ব লাগাও। কিয়ামতের ময়দানে তোমার বন্ধু যদি জান্নাতের মধ্যে চলে যায় তোমারে যেন জান্নাতে যাইতে সময় না ভুলিয়া, অর্থাৎ তোমারে যতক্ষণ পর্যন্ত জান্নাত নিছে না তোমার বন্ধু অত সময় জান্নাতে যাইতো না। সুবহানাল্লাহ। এরার লাগে আপনি বন্ধুত্ব লাগা কুয়া যারা কিয়ামতের দিনও স্মরণ করে, এরার লাগে বন্ধুত্ব লাগা কুয়া যারা ফজরের নামাজও আইলেও আপনার কমসে কম একটা SMS দিয়া হয় বন্ধু আয় নামাজও আয়। আমরা একমাত্র ক্রিকেট খেলাতে আমার বন্ধু আমার একটু যায়, ফুটবল খেলাতে আমার বন্ধু আমার একটু যায়, গান বাজনার আসরে যাইতে আমার বন্ধু আমার একটু যায়, পার্কও যাইতে আমার বন্ধু আমার একটু যায়, মগর ফজরের নামাজও যাইতে আমার বন্ধু আমার একটু যায় না। ও আমরা বন্ধু তোলা নি ভাই। তো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে যখন ফরমানো আবু বকর আল্লাহ আমারে আখিরি জমানার নবী হিসাবে স্বীকৃতি দিলাইছেন হযরত আবু বকর আলহামদুলিল্লাহ কইয়া বিশ্ব নবীর দস্ত নবুয়তের রাতের মধ্যে হাত রাখিয়া ইসলাম ধর্ম গ্রহণ করেন আর সঙ্গে সঙ্গে বলেন ইয়া রাসূলুল্লাহ এখন কইয়া দেখো আমাদের করণীয় কিতা কর্ম কিতা নবী যে ফরমান যতদিন পর্যন্ত আল্লাহ প্রকাশ্য দাওয়াতের কথা কইছেন না ততদিন পর্যন্ত লুকাই লুকাইয়া চুপি চুপিয়া মানুষের দিনের নিস্তিনি কথাগুলা মানুষের শুনাইয়া ইসলাম ধর্মের দিকে আহ্বান করিও সুবহানাল্লাহ লুকাই লুকাইয়া শুরু হইল এখে বাদিগর ইসলামের সুশীতল ছায়ার তলে আশ্রয় নিতে লাগলা ফুয়া মুসলমান হইলে বাফরে লুকাইয়া নামাজ পড়তো বইন্ডে লুকাইয়া নামাজ পড়তো বাইরে লুকাইয়া নামাজ পড়তো ওলা আসলো প্রকাশ্য আজ মসজিদে গেলে আমরা জমাত করিয়া ইনবিয়া দুনিয়া আলোচনা শুনিয়া ইলা ইলা কিতাব লেখরা হজর মৌসুম বিভিন্ন দেশ থেকে মানুষ মক্কাতুল মুকাররমা তাইতা বিভিন্ন মৌসুম আইয়া মক্কাতুল মুকাররমা তাইয়া বাজার করতা এখন জেলা হজর আইনা নি আমরা বিভিন্ন রাষ্ট্র তাকিয়া যাই তো বিশ্ব নবী যে সময় দিনের দাওয়াতের দিকে আগ্রহী তখন মক্কার বেঈমান হলে বিরোধিতা করিয়া তান সাসা গরর দুশমন আবু লহব উতবা শাইবা আবু জেহেলেরা শুরু করলা আই মানুষ তো বাইরা দেশ থেকে আইবা ওইলে ওখানে আগে জানাইয়া দিলা অনেক পাগল আছে পাগলর দ্বারা যাইতা না হুক না আউযুবিল্লাহ আপনারা হরুতারে যদি কোনো সাহাফেকু আছে যাইস না হে দাও বাদ দিলাই কইব যাইবা আগে সাহাফেকু কিজাত দেখিয়া এর বাদে না ওলা তো বাইরা মানুষে হইলে পাগল যে একবার দেখি না পাগলে কিতাব ওলা নি ভাই সারা মানুষে গুনার বাদে গিয়া দেখলা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জবানের পানি শুনবার আগে আগে চেহারার দিকে তাকান চুলোর দিকে তাকায় চেহারা মুবারকের দিকে তাকানির লগে লগে মহব্বত হরিয়া বিশ্ব নবীর জাদুমাকা কথাগুলা শুনিয়া রে ভাই মানুষ গুড়িয়া আওয়াজ দূরের কথা আগে নবীজির দস্তে নবুয়তের রাতের মধ্যে হাত রাখিয়া পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো কষ্ট করিয়া দিন দমিন তুইয়া গেছে উম্মতর লাগিয়া দুশমনি করছেন গর মানুষে আবু লহব নবীর চাচা আবু জেহেল নবীর চাচা এমন কি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তি প্রাপ্তি হওয়ার কারণে ইসলামের দাওয়াত দেওয়ার কারণে আপন বাতি যাইতে সাসার করর বাইতে তান ফুরিন্তরে পর্যন্ত তালাক দিলাইলা হুকন আউযুবিল্লাহ সূরা লহব আল্লাহ নাযিল করলা তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব সূরা লহব নাযিল করলা ধ্বংস করবার লাগিয়া এল্লা কি দুশমনি করতেই শুরু হয় তুমি বালা কাম করলে বাইরা মানুষে আগে তোমারে নেগেটিভ পজিটিভ বুঝে না নেগেটিভ পজিটিভ তোমার উন্দালোর আগে বুঝিলায় সাসার গরো বাইয়ে বুঝিলায় তোমার পকেটে টাকা থাকলে বাইরা মানুষে কমেন্টস করবার আগে গরোর আগে কমেন্টস করিলায় কইকে দুই নম্বরই কারবার করেন অন্যায় তাহলে মাতনা নি ভাই তো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 13 বছর জিন্দেগি মক্কাতুল মুকাররমাত মেহনত করলা রাত্রে বেলা লুকাইয়া নবীকে নামাজ পড়তা ফজরের নামাজ কোয়া এশার নামাজ কোয়া মগর উতবা শাইবা থাকি লইয়া বড় বড় নেতা হলে সারা গাঁও গ্রাম মানুষরে কইতা আব্দুল্লাহর ফা মুহাম্মদ যখন তিলাওয়াত করে বুঝা যায় আসমান থেকে কি জিনিস যেন নাজিল হই যায় তোমরা খেও এই তিলাওয়াত শোনাত যাইও না অথবা তোমরা পাগল হইবাই নাউযুবিল্লাহ ওবাই মিটিং করই রাত্রি বেলা বড় বড় নেতা হল গিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর তিলাওয়াত শুনবার লাগিয়া উতবারে দেখা যায় এক কোণার মধ্যে দাঁড়ানো শাইবারে দেখা যায় আরেক কোণার মধ্যে দাঁড়ানো আবু লহব রে এক কোণার দাঁড়ানো আবু জেহেল রে এক কোণার মধ্যে দাঁড়ানো সকাল বেলা একজনে আরেকজন মোকাবিলা হইয়া কইল তোমরা খেলে আইলাই বলে বাইরে ভাই আব্দুল্লাহর ফা মুহাম্মদ আর খরক না খরক কইতাম ফারিয়ার না মগর যখন আল্লাহর কালামুল্লাহ শরীফ যখন তিলাওয়াত করিয়া যায় আমরার দিল কান পাগল হই যায় সুবহানাল্লাহ আর নবীজির তিলাওয়াত সুন্দর হইব না অসুন্দর হইব তো না কেন রে ভাই হ্যাঁ সাহাবায়ে কেরাম আপনি নবীজির হয়ে নামাজ পড়লে লড়ি জানা ও বুঝাদার তিলাওয়াত না দিল এখন ও একদম
নিরিবিলি তিলাওয়াত তোমরা নামাজ পড়িতরা হায় রে হায় এটা খবর আমরা নাই জানি না যদি জন্নত যাই হয়তো নবীজির জবান তাকিয়া নবীজির জবান খানে খুদ আল্লাহ তো কইতরা তোমরা যখন জন্নত আইবা তোমরা শেষ আশা আমি পুরা করব বলে কিতা আশা তো তোমরা ডিমান্ড করবা আমারে বলে আল্লাহ তুমি তিলাওয়াত করো ও আল্লাহ সূরা রহমান থেকে শুরু করবা আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান ও সূরা থেকে তিলাওয়াত করিয়া জন্নতি প্রত্যেক বান্দা বান্দিরে আল্লাহ তার জবান দিয়ে তিলাওয়াত করে হুনাইবা জোরে হোক সুবহানাল্লাহ হনো কি আল্লাহর তিলাওয়াত হুনখানে হুনতাম আল্লাহরে কইমো গো আল্লাহ দুনিয়াতে আপনি কালামুল্লাহ শরীফ দিয়া দিলাই আপনার জীবনে দেখি না এর বাদেও আপনার কুদরতের কদম সইতা দিলাম আমাদের মসজিদের ইমাম সাহেব মাদ্রাসার হুজুর হলে আমরা ক্লাসও পড়াইতে হয় সইতা যাওয়ার মধ্যে যখন তোমরা যাইবা নামাজের মুসাল্লার মধ্যে দাঁড়াইবা আল্লাহরে তোমরা দেখো আর না দেখো মগর আল্লাহ তোমরা দেখো বিশ্বাস রাখিও আল্লাহ সারাটা দিন দেখি তোমার কুদরতের কদম খানো সইতা দিলাম আজ জন্য যখন আমাদেরকে তুমি উপহার দিলাই একটা বার্তা যদি তোমার জবান মুবারক দিয়া আপনার কালামুল্লাহ শরীফ খান তিলাওয়াত করিয়া যাইতাই আল্লাহ লগে লগে তিলাওয়াত শুরু করবার রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান উম্মতে জান্নাতি বান্দা বান্দি আল্লাহর কালামুল্লাহ শরীফ তিলাওয়াত দুনিয়ারে ভাই অন্তর খান খুশ হই দিব সুবহানাল্লাহ ও জান্নাতি হলে ফরমায় আল্লাহ জীবনে কোনোদিন বিশ্বনবীকে দেখি নাই জীবনে কোনোদিন আপনারাও দেখি নাই না দেখি আপনারা বিশ্বাস করিয়া তো কষ্ট করলাম জান্নাতের ভিতরে একটা বার যদি আপনি আমাদের সামনাখানে দেখা দিতাই আল্লাহ তার ৭০,০০০ রহমতের পর্দা সরাইয়া প্রত্যেক জান্নাতি বান্দা বান্দির সামনে হাজিরা দিবা সুবহানাল্লাহ দেখি নবীর লগে সম্পর্ক লাগাও নবীর জিন্দেগির লগে সম্পর্ক লাগাই নবীর আখলাকের লগে সম্পর্ক লাগাই জান্নাত গেলেও আল্লাহরে দেখবা আল্লাহর জবানের তিলাওয়াত শুনতে পারবা সুবহানাল্লাহ নবীজি ১৩ বছর মক্কাতুল মুকাররমাত মেহনত করলা নির্যাতন জঙ্গে বদর গিয়া সাকসেসফুল হইলেও জঙ্গে উহুদ গিয়া দান মুবারক শহীদ হইলা জঙ্গে উহুদ গিয়া দান মুবারক শহীদ হইলা বেহুশ হই গেলা গিয়া শয়তানে শুরুরাই দিল বড় দুনিয়ার মানুষ আর জঙ্গে উহুদ তোমরা লড়াই করিয়া কোনো ফায়দা নাই যে মুহাম্মদুর লাগি তোমরা জিহাদ করদাই ই মুহাম্মদ তো জমিন শহীদ হই গেছে নাউযুবিল্লাহ হযরতে উমরের মতো সাহাবীর খবর ভাঙ্গি গেল গিয়া আহারে যে মানুষের কারণে যে দ্বীনে ইসলামের কারণে আমরা জিহাদ করিয়া বিশ্ব নবী যদি জমিন থেকে যাই গিয়া আমরা জিহাদ করিয়া কি ফায়দা মগর ও হালত হযরতে উমর ইবনে খাত্তাব তলোয়ার উসা করিয়া জঙ্গে উহুদের ময়দানে সারা ঘোষণা করিয়া নবীর সাহাবী হল যদি আল্লাহর দ্বীন ইসলাম কায়েম করবার লাগি তোমরা জিহাদের মধ্যে আসো তাহলে নবীজি শহীদ হইছেন শহীদ হইতে তো মগর জিহাদ থামানো যাবে না আর যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ লগে জিহাদ করতে থাকো নবীজি শহীদ হয়ে গেছেন তোমরা জিহাদ বাদ দিলাও অথবা আমি উমরে কইয়া যতক্ষণ পর্যন্ত আমরা দেহের মধ্যে প্রাণ আছে অতক্ষণ পর্যন্ত জিহাদ বাদ দিতাম না সুবহানাল্লাহ ও বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দ্বীন ইসলামের কর্ম করতে গিয়া জঙ্গে উহুদের মধ্যে ময়দানের মধ্যে নবীজি সিকিউরিটি আসলা সিপাহী আসলা হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীরে সিরাতে ইবনে হিশামের মধ্যে লেখা হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গে উহুদের মধ্যে যখন শাহাদাত বরণ দেওয়ায় যখন জনজার মাঠের মধ্যে নেওয়া হয় দেখা যায় হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীর ৭০টা কি বেশি তলোয়ারের দাগ পাওয়া যায় সুবহানাল্লাহ জঙ্গে উহুদ নবীজির দান মুবারক শহীদ হইলা ও শহীদের খবর শুনিয়া নবীজির হাসি কাশলা হযরত ওয়াইস কুরুনি নাম হুঁচনি ভাই ৩২টা দাঁত ভাঙ্গিসলা হযরত ওয়াইস কুরুনিয়ে নবীজি একদিন বয়ানও লাগিয়া সাহাবায়ে কেরাম করে কইল সাহাবায়ে কেরাম কোন কোনদিন যদি হযরত ওয়াইস কুরুনির লগে তোমার তান দেখা হয় তে তানে দিয়া তুমি যেন দোয়া করাইও কিতা করাইও মাতনা খানে ভাই দোয়া করাইও হযরত উমরে ফরমাইল হযরত আলীয়ে ফরমাইল হযরত আবু বকরে ফরমাইল বুঝলাম না হযরত ওয়াইস কুরুনি খে জীবনে দেখি নাই হযরত ওয়াইস কুরুনি খে জীবনে কোনোদিন এর সামনে যাই নাই অথচ নবীজি এনর কথা আমরা কিতাল লাগি
সাহাবায়ে কেরামুল আরজ বলেন ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার লোকে জিন্দেগি বড় মেহনত করলাম আপনার লোকে জিন্দেগি খাটাইয়া যাইয়া আমবার কথা আপনি না কইয়া হযরতে ওয়াইস কুরনির কথা খামতা আপনি কোন কারণে কইয়া যাইতরা ও নবী ফরমাইন দে সাহাবায়ে কেরাম হল আমার ওয়াইস কুরনি আমার এমন এক পাগল আর আমি অনেক আশিক ইগে তার মার খেদমত করতে করতে মা তার উপরে রাজি হয়ে গেছেন গিয়া ইকু আল্লাহর আদালত বড় বড় মকবুল হয়ে গেছে গিয়া এর লাগি ওয়াইস কুরনিয়ে দে দোয়া করবা ই দোয়া আল্লাহ খালি ঘুরাইয়া দিতা নাই ইগে মার খেদমত করতে করতে মা তার উপরে রাজি হওয়ার কারণে আল্লাহ তার প্রতি রাজি হয়ে গেছেন গিয়া এর লাগি ওয়াইস কুরনিয়ে দেন ভাইবা তার দোয়া তোমরা লইও তার দোয়া আল্লাহর আদালতের মধ্যে মকবুল হও সুবহানাল্লাহ ও হেতু কোন বিধি ইশারা করছেন ওয়াইস কুরনিরে ভাইবা পাগল আল্লাহ খান মগর ভাইলে কই হাত তুলা মারি দোয়া করো ভাইলে কই আমরারে দোয়া দিয়া দাও হো না সুবহানাল্লাহ খেনে এই তার মার খেদমত করতা আর মার খেদমত করা মা তার উপরে রাজি হইছেন আল্লাহ রাজি হয়ে গেছেন গিয়া এর লাগে আপনারা কইয়ার মার বাড়ির তাকে খেদমত বেশ করিও এরার দোয়া লইও এরার দোয়া বিশ্ব নবীজি হইতরা মা বাপর 22 সন্তানের দোয়া তুমি লইও তুমি তাই কারণ ইতার দোয়া আল্লাহ খালি করে যাতে না হোক সুবহানাল্লাহ তো হযরতে ওয়াইস কুরনির কথা হইতরা নবীজি ইন্তেকালের সময় যাইতে সময় কইতো সাহাবায়ে কেরাম হল আমার দুব্বা একটা নিয়া আমার একটা ছাগল মুখ জঙ্গলের মধ্যে ভাইবা ছাগল রাখের বকরি রাখের ওগুরে আমার দুব্বা গু তোমরা সমঝাইয়া দিয়া যাইও হযরত ওমরে ফরমান ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার ওয়াইস কুরনি ছাগলটা কোন কারণে আপনি দুব্বা মুবারকটা দিয়া যায় অথচ আমি উমরের জঙ্গে উহুদ আপনার লগে শরীক আসলাম জঙ্গে খন্দক শরীক আসলাম গো নবী হযরতে আবু বকর ফরমান ইয়া রাসূলুল্লাহ বাল্যকাল থেকে আপনার বন্ধু আমি এখনো আপনার বন্ধু এমন কি আপনি পরে আখিরাতের জিন্দেগির বন্ধু আমি থাকতাম মগর আপনি আমার দুব্বা মুবারক না দিয়া এই ওয়াইস কুরনি নামক মানুষরে আপনি কোন কারণে দিয়া যারায় ও নবী যে ফরমাইন দে সাহাবায়ে কেরাম হল আমার ওয়াইস কুরনি আমার এমন এক পাগল মানুষ আছে যে আমার দুইটা দান শহীদের কথা শুনিয়া আমার ওয়াইস কুরনি একটা একটা করিয়া 25টা দাঁত ভাঙিয়া ফেলাই দিছে সুবহানাল্লাহ নবীজি ইন্তেকালের বাদে হযরতে ওমর আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুব্বা লইয়া রওনা হইলা যাইতে জঙ্গল গিয়া দেখলা এক সরু বাচ্চা ছাগল রাখের জিকার করলা বাইরে ও মডেল একজন মানুষ তুমি দেখছো নি বাচ্চা কইলো আপনারা মা তুমি সারা বুঝিয়ান না কইলে দার কথা কইতরা ও জুফরি এখন দেখরানি ও জুফরি তাকি মানুষ এখন বারণ দিনে রাইতে খারি খান দই খান দিতে দাগ পড়ি গেছে খালা দাগ পড়ি গেছে গিয়া ও থান গেছে দেখবা ও থাই নো কোয়া হযরত ওমর ইবনুল খাত্তাব চলে গেলেন গিয়া দেখলাম ওয়াইস কুরনি মাগরিবের নামাজ পড়িতরা সালাম ফিরাইলা ডাইনার বাওয়ে হযরত ওমর আর হযরতে আলী হযরতে ওয়াইস কুরনি সালাম দিলা সালাম দেওয়ার লগে লগে ওয়াইস কুরনি জবাব দিয়া বলেন ওয়া আলাইকুমুস সালাম ও নবীর সাহাবী ওমর আর আলী হযরতে ওমরে ফরমান ওয়াইস কুরনি ভাই জীবনে কোনোদিন তুমি আমারে দেখলাই না আমরা তোমারে দেখি না এরপরে তুমি আমার নাম কিভাবে তুমি জানতে পারলা হযরতে ওয়াইস কুরনি ফরমান আল্লাহর নবীর সাহাবী ওমর তুমি তাই নবীজির গুব্বা মুবারক লইয়া আমার সামনে খানো আইবা গত রাতে নবীজি আমার এই স্বপ্ন যুগাইয়া তোমার তান ফটো সহ তোমাদের নাম সহ আয়া বিশ্ব নবী আমারে জানাইয়া দিয়া গেছেন সুবহানাল্লাহ হযরত ওমরে ফরমানো ওয়াইস কুরনি ভাই নবীজির লগে জঙ্গ উহুদ চলে গেলাম নবীজির দান্দা মুবারক পর্যন্ত শহীদ হইল কত কিছু রক্ত পাইয়া গেল নবীজি আমাদেরকে দুর্বা না দিয়া বারবার তোমার কথা খামতা নবীজি আমরা কেন কইলা তুমি এমন কোন কর্মকান্তা জমিন করিয়া গেছে একটা বার্তা কি হইতে পারো হযরত ওয়াইস কুরনি ফরমায় ওমর ভাই আমার কোনো কিছু বয়ান করার দরকার নাই আমার মুখের মধ্যে একটা দাঁত তুমি জান দেখতে পাইতে নাই হযরত আলী ফরমায় ওয়াইস কুরনি ভাই তোমার মুখের মধ্যে 32টা দাঁত কেমনে পড়ে গেল হযরত ওয়াইস কুরনি লগে লগে জবাব দেও নবীর সাহাবী হল আমার নবীর জীবনে কোনোদিন মন ভরিয়া দেখি নাই চোখ ভরিয়া দেখি নাই মগর যেই দিন আমি শুনতে পাইলাম বেঈমানের বাচ্চাইতে জঙ্গে উহুদ নবীজির দান্দা মুবারক শহীদ করলা আমি আর সহ্য
সহ্য করতে না পারিয়া একটা হাতুড়া লইয়া আমার দাঁত আমি বাঙ্গা শুরু করলাম। ও বাঙ্গা শুরু করার লগে লগে আমার মনে হইল হয়তো এই দাঁত নবীজির শহীদ হয় না একটা হইতে পারে। আমি আবার আর একটা বাঙ্গা শুরু করলাম। এইভাবে বাঙ্গিতে বাঙ্গিতে 32টা দাঁত আমি বাঙ্গিয়া ফেলাই দিলাম। হয়তো উমরে ফরমায় আল্লাহর নবীর সাহাবী হযরত উমরে ফওয়াজ কুরনি ভাই 32টা দাঁত তুমি একটা একটা কনিয়া নিজের হাতে বাঙ্গিয়া ফেলাইলা। একটা বার্তা হোসেন তোমার কি কষ্ট হয় নাই, তোমার কি রক্ত পর্যন্ত পড়ে নাই? হতে ওয়াজ কুরনি ফরমায় নবীর সাহাবায়ে কেরাম নবীর মহব্বতের মধ্যে ডুব দেওয়ার কারণে, নবীর আশিক আর পাগল হওয়ার কারণে 32টা দাঁত আমি ভাঙ্গিয়া ফেলাইছি। মগর একটা দাঁত ভাঙ্গিতেও সামান্যতম বেদনা আমি বুঝতে পারি নাই। সুবহানাল্লাহ। ওলা আশিক আর পাগল আসলা, ওলা মহব্বতের আসলা, যারার লাগি নবীজিও হইয়া গেছেন দোয়া হইল। আর আইজ আমরার লাগি মানুষে আমরার কাছ থেকে মানুষের দোয়া নিতে সোয়া করিয়া যায়, গিয়া মানে ভরি যায়। এখানে আমরা নাই নবীর আখলাক, নাই নবীর সুন্নাত, নাই নবীর ব্যবহার। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার উম্মতরে হইয়া দেখুয়া, আপনার মুহাব্বতের বান্দা বান্দি ওখানে আপনি জানিয়া দেখুয়া, তারা যদি আপনারে ভালোবাসতে যায়, আপনারে যদি মুহাব্বত করতে চায়, আমি আল্লাহর লগে যদি মুহাব্বত লাগাইতে চাই, আমি আল্লাহর লগে যদি সম্পর্ক স্থাপন করতে চাই, আমি আল্লাহ হইয়া দিয়ার আপনার উম্মতরে হইয়া দেখুয়া ফাত্তাবিউনি, ওরা যেন আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আরজ করেন ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার লগে চলাফেরা করিয়া উঠা বসা করিয়া নামাজ পড়িয়ার আপনার অনুসরণ করতে কোনো অসুবিধা হইতো নাই। মগর কিয়ামত পর্যন্ত আপনার আখিরি জমানার উম্মত হলো দবিন আইবা, ইতাই আপনারও দেখতা নাই, আমরাও দেখতা নাই। এরা কিভাবে আপনার অনুসরণ করবা? বিশ্ব নবী ও সাহাবায়ে কেরাম কল মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, আমার উম্মতে যদি আমারে ভালোবাসতে যায়, আমার অনুসরণ করতে চায়, আমার লগে মহব্বত লাগাইতে চায়, আমার উম্মতে যদি আমার সুন্নতর লগে মহব্বত লাগায়, ওরা যেন আমি নবীর লগে মহব্বত লাগাইল। সুবহানাল্লাহ। ওমান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, আর যারা আমার মহব্বতের মধ্যে হাবুডুবু খাইলিল গিয়া, আমার লগে মহব্বত আর সম্পর্ক লাগাইল, আমি নবী হইয়া দিয়ার কিয়ামতের দিন আমি যে সময় জান্নাত যাইমু, আমার ই উম্মত হলে লোকে জান্নাত লইয়া যাইমু। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। লাগিয়া প্রত্যেকজন মানুষের নবীর লগে মহব্বত লাগা কুয়া, নবীর লগে সম্পর্ক লাগা কুয়া, দেখবা দুনিয়া আখিরাতে ফায়দা হইবা। ইমানদার মুত্তাকি মানুষ জন্য গরিব থাকবো, ইমানদার মুত্তাকি মানুষের পরীক্ষা আইব, আল্লাহ পরীক্ষা করব, এরারে পরীক্ষা করব। ওলা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। ও নবী, আপনার উম্মত হয়ে হইয়া দেখুয়া, আমি এরারে সময় সময় পরীক্ষা করব, সময় সময় পরীক্ষা করব, ডর দিয়া, ভয় দিয়া, সম্পদ দিয়া, সম্পদ মাইর খাওয়াইয়া, আওলাদ মার খাওয়াইয়া, বিভিন্ন নির্যাতনের মধ্যে ফেলাইয়া আমি আল্লাহ এরারে পরীক্ষা করব। সুবহানাল্লাহ। সুরে কও সুবহানাল্লাহ। আমরা নির্যাতনের শিকার হইছে কম হইনি ভাই, তুই না খেলে, হ্যাঁ হ্যাঁ, আমরা নির্যাতনের শিকার। আজ ফিলিস্তিনের মুসলমান কোটি কোটি মুসলমান ধ্বংস করা, বর্মার মুসলমান হাত পাও বান্ধিয়া ধ্বংস করা, ভারতের মুসলমান ভারতের মুসলমানে ভারতের ইবার লাগিয়া ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে জিহাদ করলা, ব্রিটিশের গুলামি থেকে আজাদির জিন্দেগি আনলা। ও ভারতের মুসলমানদের সংখ্যা লঘু হওয়ার, ও ভারতের মুসলমানদের ভারত থেকে বাংলাদেশ পাকিস্তান ফাটাইবার চক্রান্ত করা, কিন্তু ভারতের নেতা মন্ত্রী হল খান খুলে শুনে রাখো, আমরা এ দেশে জোর করে আসি নাই, আমরা স্বেচ্ছায় এ দেশ আজাদ করেছি, এই দেশের জন্য জীবন দিয়েছি। ইনশাআল্লাহ যতদিন পর্যন্ত এই জমিনে আছি, আমাদেরকে পৃথিবীর কোনো বেটার বাবার ক্ষমতা নাই, এই ভারতটাকে কোনো দেশে দিতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দেশ আমরা
হ্যাঁ নির্যাতন স্বীকার করতে পারো, পরীক্ষা করতে পারো আমাদেরকে, মগর যতদিন পর্যন্ত ঈমান আছে আল 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 উতুনু মিনাল ঈমান, আল উতুনু হ্যাঁ হুব্বুল উতুনু মিনাল ঈমান, ততক্ষণ পর্যন্ত ভারতের জমিনও আমরা আছি, এই জমিনে মহব্বত করমু আদিব, আমরা এই জমিনের লোকে মহব্বত লাগাইমু, এই জমিন থেকে আমরা হরাইতে পারতাই না, কারণ আমরা ঈমান লইয়া আইছি। এই জমিনে সর্বপ্রথম এসেছেন হযরতে আদম আলাইহিস সালাম, আমাদের পিতা, তোমাদের পিতা, তোমাদের 14 পুরুষের পিতা সর্বপ্রথম এসেছেন, উনিও মুসলমান ছিলেন, ওনাদের বংশধর আমরা, ওনাদের উম্মত আমরা, ওনাদের আওলাদ আমরা, আমাদেরকে তোমরা কোনোদিন ভারত থেকে বিতাড়িত করতে পারবে না ইনশাআল্লাহ, জোরে হোক ইনশাআল্লাহ। আমরা এই দেশ আমরা বহিরাগত হয়ে আসি নাই, আমার বাপ আইছে, আপনার বাপ আইছে, তার বাপ আইছে, হযরতে আদম আলাইহিস সালাম, আল্লাহ হযরতে আদম রে জান্নাত থেকে যখন সর্বপ্রথম ফলাইছে, খানা ফলাইছে আতনারে ভাই, ও ভারতের ভূখণ্ড শ্রীলঙ্কা, আজ শ্রীলঙ্কা দেশ হইছে, আজ শ্রীলঙ্কা দেশ হইছে, মগরে শ্রীলঙ্কা ভারতের ভূখণ্ড আছে, বাংলাদেশ ভারতের ভূখণ্ড আছে, और हमरा तुम देखो हमरा थोड़ा दिन वाह क्या वाह, जब लेक्चर देता है ना बहुत अच्छा लगता है तुम्हारा लेक्चर, लेकिन याद रखो हम मुसलमान हैं, हम इस्लाम के लिए, नबी के लिए, अल्लाह के लिए हमारा जीवन दे देता है भाई, हमरा जीवन দিতাম, লাগে আমরা বহিরাগত বাতিও না, আমরা এই দেশের সুনাগরিক হাসানানি ভাই আতইনা করে আল্লাহ কি নবীর আদর্শ বাস্তবায়ন করই, নবীর লগে মহব্বত লাগাই, আল্লাহর ডর আর ভয় পয়দা করুক ইনশাআল্লাহ। আমরা বিজয় আসলাম, বিজয় আসি, কিয়ামত পর্যন্ত আমরা বিজয়ীর পতাকা উত্তোলন করব ইনশাআল্লাহ, হব ইনশাআল্লাহ। আল্লাহ আপনারা আমার প্রত্যেকরে খোয়ার গুনাহ তাকিয়া বেশি বেশি আমলত তৌফিক দান করুক, হোক আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাল্লাল্লাহু আলা سيدنا ومولانا আমি বহুত রে ফোন আপনারা ফোন আমি দোয়া দিয়ে আপনারা দোয়া করুক, আমি দোয়া আপনারা আমি যাইতাম বহুত ফোন الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين الله আপনার মায়ার মোহাব্বতের বান্দা হইয়া আমি গুনাহগার গুলামে আপনার কাছে আতকান ফাতিছি আল্লাহ আল্লাহ আমার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আমরা জামাতের খবর এলাকার জিন্দা মুর্দার খবর নিয়া বিশ্ব নবীর খিদমত আপনি পৌঁছাইয়া দেন আল্লাহ ইয়া রহমান রাহিমিন আপনি আমাদের মাফ ফরমাও আল্লাহ জীবনে কত আপনার গুনাহ করলাম গুনার তো কোনো সীমা না সীমা আছে আল্লাহ আপনার রহমতের কোনো সীমা নাই আপনার অসীম আল্লাহ রহমত দিয়া আপনি আমরা প্রত্যেকের গুনারে আপনি মাফ করিয়া দেন আল্লাহ ইয়া রহমান রাহিমিন আমাদের গুনার কারণে গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমাদের মৌত খান্তা দিয়ে দেন আল্লাহ আল্লাহ আমাদের গুনার কারণে ইলা মৌত খান্তা দিয়ে যে মৌতর বাদেও মানুষ আমার কবর থেকে তুলিয়া আবার আমার পৌষ মেটামর লাগে ফাটা দিয়ে রাখছে ইয়া আল্লাহ আপনি আমাদের মাফ ফরমাও আল্লাহ আপনি আমাদের মাফ ফরমাও ইয়া আল্লাহ আপনি আমাদের জিন্দা মুর্দা মায়ের বাবারে মাফ ফরমাও এই জমাত অনেক আছে অনেকের মা নাই অনেকের বাবা নাই আমরার কবরবাসী মায়ের বাবার কবরে আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন ইয়া আল্লাহ আমার ভাইয়াইতে খেও মা কবর তো ইয়া বাবা কবর তো ইয়া খেও দাদা দাদি নানা নানি কবর তো ইয়া খান ফাতিছেন আল্লাহ আমরার মধ্যে গান করে মাফ করি কবরের জান্নাত বানাইয়া দেন আল্লাহ ইয়া রহমান রাহিম এলাকার প্রত্যেক জিন্দা করে নেক আমলের তৌফিক দাও এলাকার প্রত্যেক উলামায়ে কেরাম করে হক্কানি রব্বানি হিসেবে আপনি কবুল ফরমাও আমার নওজোয়ান যুবক ভাইয়ার গুণের দিনদার মুত্তাকি পরহেজগার বানাও আল্লাহ
আল্লাহ এই এলাকার থেকে বদিনের দূর ফরমাও নবীর আশিক আর পাগল হিসাবে তারে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ আপনি আমরার বেমার আজারকে শিফা করিয়া দেও বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে যত বেমারি আছে তামামর বেমারকে শিফা করিয়া দেও আল্লাহ নবীদের জিন্দা মুর্দা উম্মত তামামরে মাফ ফরমাও দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান আছে ইতার জান মাল ঈমান ইসলামের হেফাজত ফরমাও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আমার ভাই আইতে টাকা পয়সা দিয়া খেও সময় দিয়া বিভিন্ন লাইনে যে লাইনে সাহায্য সহযোগিতা করছেন প্রত্যেকের উত্তরে আপনি কবুল আর মঞ্জুর করিয়া প্রত্যেকের দিলের জায়েজ মুকাসিদরা আপনি পুরা করিয়া দেও আল্লাহ এই জমিন খান্ডে আছে রহমত দি ভরপুর করিয়া দাও এই মসজিদ খান তারে আপনি জমাত তারা আবাদ করিয়া দেও এই এলাকার প্রত্যেক বেটাই নার বেটিন তোরে পাক্কা নামাজি মুত্তাকি আপনি বানাইয়া দেও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আপনার বান্দা হলরে আপনার হাওলা করিয়া আমি গুনাহগার মসজিদ ও মন্দিরের মধ্যে রওনা দিয়া দে দয়াল রাস্তাঘাটের হরন উনার বিপদ আপদ থেকে হেফাজত করিয়া আল্লাহ আমি গুনাহগারদের মকসুদ ও মনজিলের মধ্যে পৌঁছাইয়া দিই আল্লাহ আখেরি গুজারিশ করিয়া জমিন থেকে যাওয়া লাগবে কোনো শক নাই প্রত্যেকের যাওয়ার আগে আগে কবরের সামান জোগাড় করার তৌফিক দান ফরমাও ইয়া আল্লাহ আখেরি করিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফরাই আপনি আমরা প্রত্যেকের খাতিমা বিল খায়র করিও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার সাল্লাল্লাহু তাআলা على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين آمين السلام عليكم ورحمة الله